হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। সংক্ষেপে আমরা এসবিইউ নামে চিনি। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির মূলত এই যে মূল ফটক থেকে ক্যাম্পাস এবং যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি বেশি দেখাবো না, তার কারণ এখানে কিন্তু কপিরাইট চলে আসতে পারে। সো আমরা সরাসরি প্রত্যেকটি ইউনিভার্সিটি যখন আমরা অলরেডি রিভিউ করি বা রিভিউ করেছি, তাদেরকে কিন্তু ফার্স্ট আমরা দেখিয়েছি অ্যাফিলিয়েশনস কি আছে, রিকগনাইজেশনস কি আছে এবং তাদের যাবতীয় ডিটেলস আমি কিন্তু শেয়ার করেছি। সো সেই হিসাবে কিন্তু আজকে আপনাদেরকে ফার্স্ট অফ অল আমি দেখাবো তাদের রিকগনাইজেশনস অ্যান্ড যাবতীয় ডিটেলস নিয়ে কিন্তু আমি কথা বলবো। ফার্স্ট অফ অল, যদি আমরা অ্যাফিলিয়েশন অ্যান্ড রিকগনিশন সেকশনে যাই, আমরা গিয়ে কি দেখব, কি কি আছে ওখানে, সেই রিকগনাইজেশনস এবং অ্যাফিলিয়েশন নিয়ে কিন্তু কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের একটি তথ্য কিন্তু এখানে উঠে এসেছে। এটি মূলত দু পাতার, আপনারা যে কেউ চাইলে কিন্তু এটা পড়ে নিতে পারবেন। ঠিক আছে, এটা আপনি কিন্তু পড়ে নিতে পারবেন। সো নেক্সট আমরা দেখব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পারমিশনস আছে, সেটাও কিন্তু এখানে আছে। ঠিক আছে, এছাড়াও ইউজিসির যে পারমিশনস সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। দ্য রেজিস্টার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, বড় কাঁঠালিয়া, সেভরি তেলেনিপাড়া, নর্থ 24 পরগনাস, ব্যাক। আমি এইগুলো নিয়ে কিন্তু বেশি সময় নষ্ট করব না, তবুও আপনাদেরকে বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই পারমিশনগুলো ছাড়া কোনো ইউনিভার্সিটি বা কলেজ কিন্তু রান করতে পারে না। ঠিক আছে, এছাড়াও যে ডিপার্টমেন্টাল যে পারমিশনগুলো লাগে সেগুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো। ফার্স্ট অফ অল দেখে নেবো যে কি কি কোর্স এখানে পড়ানো হয়। এখানে সেকশন অফ ইঞ্জিনিয়ারিং, সেকশন অফ হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ ম্যানেজমেন্ট, স্কুল অফ অ্যালাইড হেলথ সায়েন্স, স্কুল অফ কম্পিউটার সায়েন্স, স্কুল অফ লাইফ সায়েন্স। ঠিক আছে, এগুলো কিন্তু মূলত এখানে পড়ানো হয়। ঠিক আছে, যদি আমরা সেইগুলো দেখি, আপনাদের একটা ধারণা তৈরি হবে যে কি কি কোর্স এখানে করানো হয় এবং তার কি কি সেগমেন্ট এখানে কিন্তু আছে। মূলত আমরা যদি দেখি, ইঞ্জিনিয়ারিং সেকশনের ডিপার্টমেন্ট অফ সিএসসি, সিভিল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল অ্যান্ড হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে আমরা যদি দেখি, ইংলিশ, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এগ্রিকালচার মোস্ট ডিমান্ডিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ, physiotherapy, optometry, food and nutrition, psychology, Department of Medical Laboratory Technology, Department of Medical Radiology, Department of Computer Science, Department of Data Science, Department of Advanced Networking and Cyber Security, Department of Multimedia Animations, and School of Life Science, Biotechnology and Microbiology। এগুলো আছে এবং প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা দেখবো। তার আগে আমরা ইনফ্রাস্ট্রাকচার একটু দেখে আসবো মূলত কি আছে। ঠিক আছে, ক্যাম্পাস, ক্লাসরুম যদি আমরা দেখি, ক্লাসরুমটা আমি নিজে গিয়ে দেখে এসেছি, অত্যন্ত উন্নত মানের এবং ওয়েল ডেকোরেটেড যেটা বলি আমরা, এবং ল্যাবও দেখেছি ওয়েল ডেকোরেটেড। আমার অলরেডি ভিডিও আছে, শর্টস ভিডিও, আপনারা চাইলে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বলে দেখে নিতে পারেন। ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছেন ল্যাবরেটরিজের, এটা লাইব্রেরির, এখানেও আমি নিজে ভিজিট করেছি এবং ফিউচার অ্যাসপেক্টস ওনারা কি কি করতে চাইছেন সেগুলো কিন্তু এখানে, এটার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এছাড়া এই যে অডিটোরিয়াম মাল্টিপারপাস, এটাও কিন্তু রেডি হচ্ছে, আমি দেখে এসেছি, কনস্ট্রাকশন চলছে। এছাড়াও হোস্টেল বিল্ডিং এ সেটাও কিন্তু নতুন করে কনস্ট্রাকশন বা আন্ডার মেনটেন্স আছে। ঠিক আছে, এবার যে সেকশনগুলো আছে, মূলত ফিজের ক্ষেত্রে কিন্তু এখানে খুবই কম কিন্তু এখানে ফিজ। ঠিক আছে, এছাড়াও স্কিল এনহান্সমেন্ট, ইনকিউবেশন, একাডেমিক পেটেন্ট, এই জিনিসগুলো কিন্তু এখানে, কনফারেন্স অ্যান্ড সেমিনার্স, রেগুলেশনস, রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে কিন্তু খুবই কঠোর। হলিডে লিস্ট পুরো আগে থেকে দিয়ে দেওয়া হয় এবং স্টুডেন্টদের কিন্তু বিভিন্ন যে ইউনিভার্সিটিস, যে বিভিন্ন গ্রুপ বা একাডেমিক্স বা ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ারের সঙ্গে যে কোলাবোরেশনসগুলো প্রয়োজন কিন্তু তাদের
তাদের কিন্তু বিভিন্নভাবে কিন্তু কোলাবোরেশনস ভালো আছে। ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছেন, আমি পুরোটা পড়ে কিন্তু সময় নষ্ট করব না। হেলথ কেয়ার সেকশনেও দেখবেন হিউজ হিউজ নেটওয়ার্ক কিন্তু এনাদের একটা আছে, এটা আমি নিজে গিয়ে দেখে এসেছি। ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করে ভালো প্লেসমেন্ট এবং ট্রেনিং কিন্তু দেওয়ার। ঠিক আছে, কোলাবোরেশনের ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন বিভিন্ন বড় বড় কোম্পানিজ এর সঙ্গে কিন্তু তারা তাদের হাইস্ট প্যাকেজ হচ্ছে 2022 and 3 25 lakhs, and এভারেজ প্যাকেজ হচ্ছে 5 lakhs, and লোয়েস্ট প্যাকেজ হচ্ছে 1.8 lakhs। সো আপনারা চাইলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে পড়াশুনো করে কিন্তু ভালো জায়গায় কিন্তু আপনারা চান্স পেতে পারেন। সো আপনারা কেউ এটা ভাববেন না যে কম ফিস বলে এখানে ভালো প্লেসমেন্ট দেয় না, এটা কিন্তু নয়। তো সেমি গভর্নমেন্ট, সেই কারণে ওনারা কম ফিস দিয়ে কিন্তু ওনারা এটা করেন, এবং খুবই ভালো। যারা মোটামুটি এর সম্পর্কে বা ফিস সম্পর্কে বা কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চাইছেন, তাদেরকে আমি একটু বলে দিই। এখানে বেস্ট যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারের বিভিন্ন ভাগ আছে, এমবিএ আছে এখানে। ঠিক আছে, ম্যানেজমেন্টের খুব কম খরচে আপনারা করতে পারেন। অপটোমেট্রি আছে ভালো। ঠিক আছে, ফিজিওথেরাপিও ভালো পড়ানো হয়। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আছে, এছাড়াও এমআরআইটি আছে, এবং অ্যাডভান্স নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি আছে, ডিপার্টমেন্ট অফ মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন, খুবই সুন্দর। এবং ডাটা সায়েন্সও আপনারা চাইলে কিন্তু পড়তে পারেন। মানে আমার রেকমেন্ডেশন এখানে যেগুলো যেগুলো আছে সেগুলো আপনাদেরকে বললাম। এছাড়াও এখানে ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনস খুবই ভালো পড়ানো হয়। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে পড়তে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। এর পরের কোন ইউনিভার্সিটি নিয়ে ভিডিও দেখতে চান এবং ওয়েল নলেজ গেইন করতে চান বা ইনফরমেশন পেতে চান ইউনিভার্সিটি সম্পর্কে, সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট নলেজ বা বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার। আমরা নিজে সেখান থেকে ভিজিট করে এসেই আপনাদেরকে কিন্তু তবে ইনফরমেশনগুলো দিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই। এটা মূলত ভিতরের ক্যাম্পাস, আমরা নিজেরা এখানে দেখেছি, খুবই সুন্দর। এবং ভিতরে ক্লাসরুমটাও সুন্দর, ডিজিটাল ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড বলতে পারেন, এবং ল্যাবরেটরি গুলো অসাধারণ বানাচ্ছে। অ্যানিমেশনস ল্যাব দেখতে পাচ্ছেন, অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া। এছাড়াও উৎসবগুলোও খুব সুন্দর হয়। তো ওভারঅল আমি আপনাদেরকে বলতে পারি ইউনিভার্সিটিটা প্রাণবন্তকর এবং খুবই সুন্দর। তো যারা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো রকম আপডেট চাইছেন বা এই ইউনিভার্সিটি সম্পর্কে ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। টাটা, বাই বাই।